এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটা সকাল সকাল আমার বাড়ি থেকে স্টার্ট করছি। কালকে বাড়িতে এসেছি, আপনারা তো দেখেছেন, কিন্তু কেন এসেছি সেটা কালকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে আজকে বোনকে সাথ দেব, তো সেই জন্যই এসেছি। এখন সকালে আমাদের সবার চাটা খাওয়া হয়ে গেছে, তবে যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওকে খেতে দিতে হবে, তো সেই জন্যই আরেকটু পরেই স্নান টান সেরে ফ্রেশ হয়ে আমি মা দুজনেই রান্নাবান্না শুরু করে দেব। তাহলে আজকে আপনারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ছোটবেলা থেকেই দেখেছি মা গাছপালা ভালোবাসে, বাগান করতে ভালোবাসে, কিন্তু এখন শরীরের জন্য সেইভাবে আর কিছু করে উঠতে পারে না। তবুও ছোট্ট ব্যালকানিতে অনেক গাছপালা লাগিয়েছে, সেগুলোই দেখছিলাম। আর তারপর এসে সোজা লেগে পড়েছি কাজে। এখানে কাটাকুটিগুলো সেরে ফেলছি, তাহলে মার অনেকটা হেল্প হবে। পাঁচ ভাজার জন্য যা যা লাগবে প্রথমে আমি এখানে সেগুলো কেটে নিচ্ছি, আর তারপর এখানে টমেটোগুলোও কেটে নেব। অনেকগুলো টমেটোই কাটতে হবে, কেননা মাটনে লাগবে, মাছে লাগবে, তারপর চাটনিও হবে। তো একবারে টমেটোগুলো আমি কেটে নিচ্ছি এখানে। আসলে আজকের দিনটা নিয়ে না আমার অনেক প্ল্যানিং ছিল, অনেক কিছু করবো ভেবেছিলাম, কিন্তু সেইভাবে কিছু করতে পারছি না। একদম অনাড়ম্বরের সাথেই কিন্তু আজকে ওকে স্বাদটা আমার দিতে হচ্ছে। আর এখানে দেখুন মা মাটনটা অনেকটাই কিন্তু করে ফেলেছে রান্না, আর একটু পরে মাটনটা নামিয়ে নেবে। আসলে 2-3 দিন থেকে বোনের রুটিন চেকআপ, টেস্ট এগুলো চলছিল। তো এই গরমের মধ্যে যাতায়াতের ফলে ওর শরীরটা বেশ কাহিল, আর তাছাড়া আমার বাবারও শরীরটা ভালো না, তো সেই জন্য কারোরই মন মেজাজ খুব একটা ভালো নেই। তাই একদম অনাড়ম্বরের সাথে বড়দের আশীর্বাদ আর যা নিয়ম আছে সেসব নিয়ম মেনেই কিন্তু আজকে ওর স্বাদটা দিচ্ছি। যাই হোক, এখানে দেখুন মা পায়েসটাও বসিয়ে দিয়েছে। অনেক রান্না বান্না হয়ে গেছে। মা মাটন, পায়েস আর মাছের মাথা দিয়ে মুগ ডাল এগুলো করে ফেলেছে, আর এখন হচ্ছে চাটনি। এরপরে আরো কিছু রান্না বান্না বাকি আছে, মাছ হবে আর দুরকম। যাই হোক, আমরা ঝটপট রান্না বান্নাগুলো সেরে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা 3 বোন এখানে একটু গল্প করছিলাম। আর পুচকুকে দেখুন, ও আমার চুল বাঁধতে ব্যস্ত। এরপর স্নান টান সেরে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। বোনও সাজগোজ করে নিয়েছে। এখানে দেখুন আমরা 3 বোন রয়েছে, কিন্তু বাকি 2 বোন ভাই ওদেরকে খুব মিস করছি। ওরা সবাই একসাথে থাকলে আমরা কত আনন্দ করতে পারতাম, তাই ওদের কথাই আলোচনা করছি এখানে। আর দেখুন এখন এখানে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি বোনের আশীর্বাদের জন্য, আর তারপর তো খাবারগুলো এনে এখানে সাজিয়ে দেবো এক এক করে। আর এখন মা প্রথমে ওকে আশীর্বাদ করছে, আর মার পর এখানে আমার বড় কাকিমা আশীর্বাদ করছে। আর পুচকুকে দেখুন সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও তো অবাক হয়ে যাচ্ছে সব দেখে। আর এরপর ছোট কাকিমা আশীর্বাদ করছে ওকে, আর তারপর তো আমিও রয়েছি, আমি আশীর্বাদ করছি। আপনারাও কিন্তু সবাই ওকে আশীর্বাদ করবেন, যাতে মা বাচ্চা দুজনেই সুস্থ থাকে, আর আমার ভাগনা বা ভাগ্নি যেই আসুক না কেন সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। আর এই হচ্ছে আজকে খাবারের মেনু, সবার পছন্দের খাবারই রান্না করা হয়েছে আজকে। ওকে আমি এখানে পায়েসটা খাইয়ে দিচ্ছিলাম, আসলে সাধে তো পায়েসটাই মেন। আর এখন ছোট বোন ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। আমি ওকে বলছিলাম, তুই তো ছোট, আশীর্বাদ তো আর করতে পারবি না, অন্তত পায়েসটাই খাইয়ে দে। তো যাই হোক, এখন আমাদের একটু গল্প টল্প চলছে, তো বেশি দেরি করবো না আজকে। এখন তো খাওয়া দাওয়াটা খুব তাড়াতাড়ি শুরু করে দিয়েছি, কেননা খুব গরম আর রোদের তাপ, আর বোনের পক্ষ এভাবে বেশিক্ষণ বসে থাকাটা সম্ভব না, ওরও কষ্ট হবে। তো সেই জন্য তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। আর এখন বড়রা সবাই খেতে বসেছে, বড়দের খাওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি আর ছোট বোন খেয়ে নেব। আর ও কিন্তু এতক্ষণ আমাকে পরিবেশন করতে খুব হেল্প করেছে। তো যাই হোক, এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করছি, আর কিন্তু বারবার বাকি ভাই বোনগুলোর কথাই বলছিলাম, ওদেরকে আজকে খুব মিস করছি। এখন তো প্রায় বিকেল হয়ে গেছে, আমাদের সবারই খাওয়া দাওয়া বেশ কিছুক্ষণ আগে তো হয়েই গেছে, সবাই একটু রেস্ট করছিলাম। আর তারপর দেখুন একটু দাঁত কেলিয়ে আমরা সেলফি তোলার চেষ্টা করছি। তো যাই হোক, খুব আড়ম্বরের মধ্যে না হলেও বাড়ির সবাই একসাথে আজকের দিনটা আমরা খুব ভালো কাটালাম। আর ভিডিওটাও কিন্তু আজকে এখানেই শেষ করব। নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।